বিসমিল্লাহির রহমানির রহিম। নবীন বরণ 2025 মর্নিং বার্ড আইডিয়াল স্কুল। আজি এ প্রভাতে রবির কর, কেমনে বসিল প্রাণের পর, কেমনে বসিল গুহার আধারে, প্রভাত পাখির গান না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। প্রিয় সুধী, আজকে নবীন বরণ অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই কোরআন তিলাওয়াত পাঠ করবেন অত্র প্রতিষ্ঠানের মৌলভী শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল মজিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يعلم ما تكسب كل نفس وسيعلم الكفار لمن عقبى الدار. ويقول الذين كفروا لست مرسلا قل كفى بالله شهيدا بيني وبينكم ومن عنده علم الكافرين. صدق الله العلي العظيم. السلام عليكم ورحمة الله. ধন্যবাদ হুজুরকে। ছাত্র বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক, আমাদের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আজ নতুন প্রাণের স্পর্শে স্পন্দিত ও আনন্দ হিল্লোলে মুখরিত। নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা, বিভিন্ন স্কুলের গণ্ডি পেরিয়ে তোমরা এসেছ আমাদের অত্র সুনামধন্য মর্নিং বার্ড আইডিয়াল স্কুলে। তোমাদের এই আগমন শুভ হোক এই কামনা করি। তোমাদের সবার প্রতি রইল আমার আন্তরিক উষ্ণ অভিনন্দন। জীবনের অতি গুরুত্বপূর্ণ একটি পর্যায়ে তোমরা আজ সম্পূর্ণ নতুন এবং মুক্ত জ্ঞানের রাজ্যে প্রবেশ করেছ। এখানে রয়েছে জ্ঞান চর্চার উন্মুক্ত আকাশ এবং স্বাধীন চিন্তা বিকাশের অপূর্ব সুযোগ। নিরন্তর সাধনা ও পঠন পাঠনের মাধ্যমে বিকশিত হোক তোমাদের মেধা ও মননশীলতা, এটি আমাদের প্রত্যাশা। সম্মানিত সুধী, সাদর উপস্থিতি, অনুষ্ঠানে এসে ঘুরতেছেন আশেপাশে, থাকবেন না দূরে, সবাই আসেন মঞ্চের সামনে। এবারে চলে যাব আমরা অনুষ্ঠানের মূল পর্বে। আমরা বক্তব্যের ফলা আসলে দীর্ঘায়িত করব না, শুধুমাত্র আমাদের অত্র প্রতিষ্ঠানের সফল প্রধান শিক্ষক জনাব রেজাউল হাসান শুভ স্যার বক্তব্য দিয়েই আমরা বক্তব্যের পর্ব শেষ করে দেব। আমি রেজাউল হাসান শুভ স্যারকে
নবীন ও প্রবীণ সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য বিনীত অনুরোধ করছি। চুপ সাইলেন্ট করতে বলো, চুপচাপ করতে বলো। উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ, আমার সহকর্মী শিক্ষক শিক্ষিকাগণ এবং আমার প্রান্তীয় ছাত্রছাত্রীরা, সবাইকে এই নতুন সকালে নবীন বরণের শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের এই ঐতিহ্যবাহী মর্নিং বাজ আইডিয়াল স্কুল সূচনা লগ্ন থেকেই জাঁকজমকপূর্ণভাবে নবীন বরণ অনুষ্ঠান আয়োজন করে আসছে। এই নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হচ্ছে নবীন ছাত্রছাত্রীদের স্বাগত জানানো, তাদের হৃদয়ের মধ্যে একটি নতুন অধ্যায়ের সূচনা করা এবং নতুন প্রভাতের সূচনা করা। সম্মানিত সুধী, আমি খুব বেশি দীর্ঘ বক্তব্য দিব না, কিছু দিক নির্দেশনামূলক কথা বলবো, যেটা আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি প্রথমেই আমার সম্মানিত অভিভাবকগণকে কিছু কথা বলবো। সম্মানিত অভিভাবকগণ, আপনারা অনেকেই নতুন বাচ্চা ভর্তি করিয়েছেন। এই বাচ্চাগুলোর কেউ হয়তো এর আগে কোনো বিদ্যালয়ে পড়াশোনা করেনি, আর নতুন শিক্ষা জীবন শুরু করছে আমাদের বিদ্যালয় থেকে। আবার অনেকেই হয়তো অন্যান্য অনেক বিদ্যালয়ে পড়াশোনা করিয়েছেন, সেখান থেকে পরিবর্তন করে আমাদের এখানে এবছর ভর্তি করিয়েছেন। তো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটি নিয়ম শৃঙ্খলার দিক থেকে অত্যন্ত সচেষ্ট থাকে, অর্থাৎ সবসময় কঠোর ডিসিপ্লিন মেনটেন করে চলে। তো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা আপনাদের সন্তানদেরকে অবশ্যই এই ডিসিপ্লিন মেনে চলার বিষয়ে বাসাতেও শিক্ষা দিবেন এবং আপনারা সবসময় আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষককে, সকল শিক্ষিকাগণকে সার্বিকভাবে এই ডিসিপ্লিন মেনটেন করাতে সহযোগিতা করবেন। এছাড়াও ভালো ফলাফল অর্জন করার জন্য আপনারা আপনাদের সন্তানদেরকে বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, এই জন্য আপনাদেরকেও কিছু দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিনের পড়া প্রতিদিন শিখলো কিনা সন্তান, সেই জন্য আমরা শিক্ষকরা তখন জানানোর চেষ্টা করবই, আপনাদের নিজেদেরকেও চেষ্টা করতে হবে যে আমার সন্তান বিদ্যালয়ে এসে তার দায়িত্ব ঠিকঠাক মতো পালন করতেছে কিনা। এছাড়াও আপনারা সবসময় শিক্ষক শিক্ষিকাগণের সাথে সবসময় সৌহার্দ্যমূলক এবং বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন। এতে আপনার সন্তান এবং আপনি উভয়ই উপকৃত হবেন। এতে শিক্ষক এবং অভিভাবকের মধ্যে সম্পর্ক ভালো হবে এবং এই সম্পর্ক ভালো হলে সন্তানের পড়ালেখার মান বৃদ্ধি পাবে, সর্বোপরি আমাদের বিদ্যালয়ের শিক্ষার মানও বৃদ্ধি পাবে। এবং শুধু ভালো রেজাল্ট আশা করলেই হবে না, ভালো রেজাল্ট করতে গেলে যেভাবে একজন অভিভাবককে বাচ্চার প্রতি সময় দেওয়া উচিত সেই সময় দেওয়ার চেষ্টা করবেন। আমি জানি আমাদের এখানে উপস্থিত অনেকেই বিভিন্ন চাকরিজীবী বা ব্যবসায়ী, তারা হয়তো অনেকেই সময় পান না, তারপরে সন্তানদের জন্য কিছুটা সময় আপনাকে অবশ্যই বের করতেই হবে, কারণ এই চাইল্ড ইনভেস্টমেন্ট ইজ দ্য বেস্ট ইনভেস্টমেন্ট, আমরা সবাই জানি। এই জন্য সন্তানদের জন্য সময় ব্যয় করতে হবে এবং সবসময় সন্তানদেরকে নিয়ম শৃঙ্খলা মেনে চলার শিক্ষাটা দিতে হবে। অভিভাবকদের উদ্দেশ্যে আমি এতটুকু আশা করি যে আপনারা আপনাদের সন্তানদেরকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন, কোনো কারণ ছাড়া যেন বিদ্যালয়ে অনুপস্থিত না থাকে এবং অনুপস্থিত থাকলে সেই বিষয়ে আপনি নিজে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। এবং সর্বোপরি সবচাইতে বিনীতভাবে আমি যে অনুরোধটি করবো, শিক্ষকদের ডাকে সবসময় সাড়া দিবেন। শিক্ষকরা যখন আপনাকে বিদ্যালয়ে কোনো কারণে আসতে বলবে, আপনারা অবশ্যই বিদ্যালয়ে আসবেন এবং
আর যদি কখনো ফোন করে অবশ্যই ব্যস্ততার মধ্যে ফোন রিসিভ করতে না পারলে প্রয়োজনে পরবর্তীতে আমাদের শিক্ষকদেরকে ফোন দিয়ে আপনারা খোঁজ খবর নেবেন যে কেন আসলে আপনাকে ফোন করা হয়েছিল। এবার আমি আমার নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু বলবো। আমি আমার নবীন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা একটি নতুন অধ্যায় সূচনা করছো। এই 2025 সাল থেকে মর্নিং বোর্ড স্কুলে ভর্তি হয়ে তোমরা আজকে থেকে এই বিদ্যালয়ের গৌরবের এবং ঐতিহ্যের অংশ হয়ে গেলে, এবং আমি আশা করবো তোমাদের মাধ্যমে এই বিদ্যালয়ের সম্মান আরো বৃদ্ধি পাবে, গৌরব আরো বৃদ্ধি পাবে। তোমরা সেই বিষয়ে সচেষ্ট থাকবে, আদব কায়দার সহিত এই বিদ্যালয়ে চলাচল করবে, পড়াশোনা করবে। পূর্ববর্তী যে সমস্ত শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে আগে থেকেই পড়তেছে, তোমাদের আগে থেকেই পড়তেছে, তাদের সাথে সৌহার্দ্যমূলক এবং বন্ধুত্বমূলক সম্পর্ক তোমরা বজায় রাখবে এবং শিক্ষকগণের সাথে পিতৃসুলভ এবং মাতৃসুলভ আচরণ করবে, বন্ধুত্বসুলভ আচরণ করবে। যে কোনো সময় যে কোনো কিছু জানার বোঝার আগ্রহ সৃষ্টি হলে তোমরা অবশ্যই বিনা দ্বিধায় নির্দ্বিধায় যে কোনো শিক্ষক শিক্ষিকার সাথে আলোচনা করবে এবং চেষ্টা করবে শিক্ষকরা যে দিক নির্দেশনা দিলে সেই দিক নির্দেশনা অনুযায়ী সেই বিষয়টি সমাধান করবে। নিয়মিত বিদ্যালয়ে আসার চেষ্টা করবে, বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা কঠোরভাবে মেনে চলার চেষ্টা করবে, বিদ্যালয়ে কোনো প্রকার বিশৃঙ্খলতা তৈরি করবে না এবং ভালো ফলাফল অর্জনের জন্য সর্বদা সচেষ্ট থাকবে। ভালো ফলাফল অর্জনের পাশাপাশি ভালো মানুষ হওয়াটা অনেক জরুরি। এজন্য ভালো মানুষ হওয়ার চেষ্টা করতে হবে তোমাদেরকে। তোমাদের জন্য আমাদের মর্নিং বাজার স্কুলের বিশেষ ব্যবস্থা, বাধ্যতামূলক কোরআন শিক্ষা রয়েছে। আমি আশা করবো তোমরা সকলেই যারা কোরআন শরীফ পড়তে পারো তারা কোরআন শরীফ নিয়মিত চর্চা করে যাবে, নিয়মিত তিলাওয়াত করবে, বাসাতেও তিলাওয়াত করবে, বিদ্যালয়ে এসেও তিলাওয়াত করার চেষ্টা করবে। আর যারা কোরআন শরীফ তিলাওয়াত করতে পারো না তারা অবশ্যই এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করবে, যেন তোমরা এই সুবর্ণ সুযোগ গ্রহণের মাধ্যমে কোরআন তিলাওয়াত শিখতে পারো। আরেকটা কথা নবীন ছাত্রছাত্রী তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমরা যে কোনো সমস্যায় আমাদের মর্নিং বাজার স্কুলের কর্তৃপক্ষের নিকট বিনা দ্বিধায় চলে আসবে, এক্ষেত্রে কোনো ভয় পাবে না। আর এখন আমি আমার প্রবীণ ছাত্রছাত্রীরা যারা এবছর ভর্তি হয়নি, আগে থেকে এই বিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। তোমরা তোমাদের যারা নতুন বন্ধুদের বা বান্ধবীদের আজকে পেলে তাদের সাথে এই বন্ধুত্বমূলক সম্পর্কটা সবসময় বজায় রাখার চেষ্টা করবে। এমন একটি পরিবেশ তৈরি করবে যে এই পরিবেশে নতুন ছাত্রছাত্রীরা তোমাদেরকে নিজেদের পরিবারের একটি অংশ মনে করে। তোমরা এভাবে নতুন ছাত্রছাত্রীদের সাথে চলার চেষ্টা করবে। সর্বশেষে আমি আমার সহকর্মী সম্মানিত শিক্ষক শিক্ষিকাগণের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আপনারা দয়া করে আমার কথাগুলো পালন করার চেষ্টা করবেন। নতুন এবং প্রবীণ প্রত্যেকটা ছাত্রছাত্রীদেরকে আপনারা সন্তানের মতো করে দেখবেন, তাদের মধ্যে জানার আগ্রহ তৈরি করার চেষ্টা করবেন, তাদের মধ্যে জানার আকাঙ্ক্ষা তৈরি করার চেষ্টা করবেন এবং কেউ যদি কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে এসে হাজির হয়, শত ব্যস্ততার মধ্যে আপনারা সবসময় চেষ্টা করবেন তাকে সেই বিষয়টি বুঝিয়ে দিতে, সেই বিষয়টি সমাধান করে দিতে, যেন নতুন এবং পুরাতন এই মর্নিং বাগ আইডিয়াল স্কুলের প্রত্যেকটা ছাত্র ছাত্রী আপনাদেরকে তাদের নিজেদের বাবা মায়ের মতো মনে করতে পারে, নিজেদের পরিবারের একটি অংশ হিসেবে মনে করতে পারে। যেন কোনো ছাত্রছাত্রী বিদ্যালয়ে এসে মনে না হয় যে আমি বাসা থেকে বাইরে এসেছি, আমি আমার পরিবার থেকে বাইরে এসেছি। আমার আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনারা এইরকম একটি বন্ধুত্বমূলক, সৌহার্দ্যমূলক, সৌজন্যমূলক সম্পর্ক ছাত্রছাত্রীদের কাছে তৈরি করবে। এছাড়াও বিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীর অভিভাবকদের সাথে আপনারা সবসময় সৌজন্যমূলক এবং সৌহার্দ্যমূলক সম্পর্ক বজায় রাখবেন। কোনো অভিভাবকগণ যদি কোনো কারণে কোনো বিষয় নিয়ে আপনাদের কাছে আসে, আপনারা অবশ্যই বিষয়টিকে আমলে নিয়ে সুন্দরভাবে সেই বিষয়টিকে সমাধান করার চেষ্টা করবেন। সম্মানিত সুধী, আপনারা অনেক কষ্ট করে শত ব্যস্ততার মধ্যে সময় অপচয় করে বা সময় ব্যয় করে আমাদের এই বিদ্যালয়ের প্রাঙ্গণে এসে উপস্থিত হয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেছেন।
আমাদের এই অনুষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া। তো আমরা আর আপনাদেরকে অপেক্ষা আর বেশি দীর্ঘায়িত করব না, আমরা এখনই আমাদের নতুন ছাত্রছাত্রী বরণ করে নেওয়া শুরু করব। পরিশেষে আমি সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জনাব রেজাউল হাসান শুভ স্যারকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য। এবারে আমরা নবীনদের বরণ করব। আমি যাদের নাম ঘোষণা করব তোমরা পিছনে 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 একদম পিছনে চলে যাবে। ওই পাশে